সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কক্সবাজার জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি কক্সবাজার জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক হুইপ জনাব শাহজাহান চৌধুরী, আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান জননেতা জনাব বরকতুল্লাহ বুলু, উপস্থিত আছেন উপজেলা এবং জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপি সহ সমগ্র কক্সবাজারবাসী, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকে কক্সবাজার জেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছে। আপনারা জানেন, প্রিয় নেত্রীকে তথাকথিত একটা মিথ্যা মামলায় ফরমাইশি রায়ের মাধ্যমে আজকে বছরের পর বছর ওনাকে শেখ হাসিনার কারাগারে আজকে উনি কারান্তরে। আপনারা জানেন, ওনার বয়স প্রায় ৭৭ বছর। উনি এদেশের তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী। উনি এদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এদেশের সফল প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, এদেশের কোটি কোটি মানুষের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই ৭৭ বছর বয়সে ওনাকে শেখ হাসিনা আজকে ফরমাইশি রায়ের মাধ্যমে প্রতিহিংসার আশ্রয় নিয়ে আজকে তাকে বন্দী করে রেখেছেন। প্রিয় ভাইরা, অত্যন্ত দুঃখের বিষয়, আমরা সমগ্র বাংলাদেশের বিএনপি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকরা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, এদেশের মানুষের বাক স্বাধীনতার জন্য, এদেশের মানুষের গণতান্ত্রিক প্রতিষ্ঠার জন্য অনেক সংগ্রাম করেছি। আমাদের অনেক বিএনপির কর্মী রক্ত দিয়েছে, গুম হয়েছে, হত্যা হয়েছে বছরের পর বছর। আজকে মিথ্যা মামলায়, আজকে কারাগারে, আজকে অন্তরে আছে। প্রিয় ভাইয়েরা, আমরা যদি আমাদের প্রিয় নেত্রীকে যদি মুক্ত করতে চাই, তাহলে এই ধরনের গতানুগতিক আন্দোলনের মাধ্যমে, সভা সমাবেশের মাধ্যমে বক্তব্য দিয়ে নেত্রী মুক্ত হবে না। এদেশের স্বাধীনতা বক্তৃতা দিয়ে আসে নাই, এদেশের স্বাধীনতা এসেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যুদ্ধের খেলার মধ্যে দিয়ে দেখে না বলে। আমরা যদি
উপদেষ্টা